ত্রিকোণমিতিতে আজকে আমাদের আলোচনার মূল বিষয় হবে জ্যামিতিক কোণ এবং ত্রিকোণমিতিক কোণের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা বা পার্থক্য থাকলে সেটি কি এবং আসলে মূল ধারণাটা আসলে কি, যে জ্যামিতিক কোণ আর ত্রিকোণমিতিক কোণের মূল ধারণাটা নিয়ে আজকে আমাদের আলোচনা। প্রথমে আমরা দেখি যে জ্যামিতিক কোণ কাকে বলে বা জ্যামিতিক কোণ কি। জ্যামিতিক কোণের যে সাধারণ ধারণা বা যেটা আমরা জানি সেটা হচ্ছে কোনো একটা রশ্মি আর অপর একটি রশ্মি মিলিত হলো কোনো বিন্দুতে, মিলিত স্থানে কি হলো, একটা কোণ উৎপন্ন হলো। অর্থাৎ ও এ একটা রশ্মি আর হচ্ছে ও বি একটা রশ্মি ও বিন্দুতে মিলিত হলো। মিলিত হওয়ার জন্য কি হলো, কোণ এ ও বি উৎপন্ন হলো। কোণ এ ও বি, এখানে বিষয়টা কি দাঁড়ালো, এই রশ্মি দুইটি চলমান, এটা ঠিক আছে, কিন্তু নির্দিষ্ট। চলমান কিন্তু নির্দিষ্ট, কথার অর্থ হচ্ছে এরকম যে ও বি সামনের দিকে অগ্রসর হতে পারে, কিন্তু ও বি কিন্তু অবস্থানের বা স্থান পরিবর্তনও করতেছে না, রশ্মিটা স্থান পরিবর্তন করবে না। অর্থাৎ ও বিকে আমরা এখানে বাড়াইলাম বা এখানে নিলাম, ওকে বৃদ্ধি করলাম করে এখানে হয়তো সি, এভাবে ও বৃদ্ধি পাবে, রশ্মিটাকে বর্ধিত করা যাবে বা বর্ধিত হবেও, কিন্তু রশ্মিটা জায়গা কিন্তু পাল্টাচ্ছে না বা দিকও পাল্টাচ্ছে না, অবস্থান বা দিক কোনটাই কিন্তু সে পাল্টাচ্ছে না, সে ক্রমাগত বর্ধিত হবে। এই হচ্ছে রশ্মির বিষয়টা আর এই কোণের ধারণা, এবং তাদের এই কোণের মানটা নির্দিষ্ট থাকে। এখন অপর দুইটা রশ্মি, সাপোজ পি কিউ এবং আর মিলিত হলো পি কিউ আর একটি কোণ পাওয়া গেল। এর হচ্ছে জ্যামিতিক কোণের ধারণা, যে এখানে পি কিউ একটা রশ্মি, কিউ আর একটা রশ্মি, কি বিন্দুতে মিলিত হলো, তার মিলিত স্থানে একটি কোণ পাওয়া গেল, কোণটি হচ্ছে পি কিউ আর। কোণটি কি, কোণ পি কিউ আর। এই হচ্ছে আমাদের জ্যামিতিক কোণ। আমরা কি আলোচনা করলাম, জ্যামিতিক কোণ। আর জ্যামিতিক কোণের প্রাসঙ্গিক যে বিষয়টা, জ্যামিতিক কোণের যে কনসেপ্ট, সেটা হচ্ছে জ্যামিতিক কোণের মান 0 ডিগ্রি অপেক্ষা বড় আর 360 ডিগ্রি পর্যন্ত আমরা ধারণা করতে পারি। 0 থেকে 360 ডিগ্রি, যদিও 0 ডিগ্রি নয়। এখানে অবশ্যই খেয়াল করতে হবে যে জ্যামিতিতে 0 ডিগ্রি বলে কোনো কোণ নেই, কোণটা অবশ্যই 0 ডিগ্রির চেয়ে বড় হবে। যেমন আমরা এখন একটু বোঝার চেষ্টা করি, এই যে দুটো রশ্মি পি কিউ এবং আর, পি কিউ এবং আর কি বিন্দুতে মিলিত হয়েছে, কোণ উৎপন্ন হলো হচ্ছে পি কিউ আর। এখন কথাটা হচ্ছে যে পি কিউ এবং কিউ আর মিলে যে কোণটা উৎপন্ন হলো, এই কোণের মান 0 ডিগ্রি কখন হতে পারে, এই কোণের মান 0 ডিগ্রি তখনই হতে পারে যখন পি কিউটা কিউ আর এর সাথে মিলে যাবে। অর্থাৎ পি কিউ কে আমরা যদি কিউ আর এর সাথে মিলে দিতে পারি, সেই ক্ষেত্রে এই কোণের মান 0 ডিগ্রি হবে, যে ধারণাটা জ্যামিতিতে প্রচলিত নয় বা ব্যবহৃত নয়, যে দুইটা রশ্মি এক হয়ে যাবে, একটি অপরটির সাথে সমাপতিত হয়ে তারা মিলে যাবে। যেহেতু এই ধারণাটা জ্যামিতিতে চলে না বা ধারণাটা আমরা অ্যাপ্লাই করি না, সেহেতু জ্যামিতিতে 0 ডিগ্রি কোণের ধারণাটা আসতেছে না। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, 0 ডিগ্রি জ্যামিতিতে এই কোণটি পাওয়া যাচ্ছে না। তারপর এখন যদি এটা আমরা বর্ধিত করতে থাকি নাকি বাড়াতে থাকি, এইখানে হতে পারে, হ্যাঁ, কোণ বাড়তেছে। তা বাড়তে বাড়তে কি হচ্ছে, হাইয়েস্ট 360 ডিগ্রি পর্যন্ত যেতে পারে। কত ডিগ্রি, 360 ডিগ্রি পর্যন্ত একটা ধারণা পাওয়া যায়। অর্থাৎ জ্যামিতিক
জ্যামিতিক কোণের রেঞ্জটা হচ্ছে 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রির মধ্যে। 360 ডিগ্রিও পুরোপুরি কনসেপ্টটা আসে না, যদিও আমরা একটা ধারণা পাই বিন্দু কোণ বলি আমরা। বিন্দু কোণ, বিন্দু কোণের বিষয়টা কি, একটা বিন্দু এখানে এক পাক আমরা ঘুরলাম পুরোটা, তাহলে এখানে ধরে নিয়ে যে এখানে 360 ডিগ্রি। এই কনসেপ্টটা কিভাবে আসছে? এই কনসেপ্টটা আনা হয়েছে এইভাবে। আমরা এই বিষয়টা বুঝি যে 360 ডিগ্রি ধারণাটা আমরা কিভাবে পেলাম। কোন এক সময় যখন আমাদের জ্যামিতির যে বিষয়টা ধারণাটা আসে আর কি, যে সেই সময় মানুষদের বা জ্যোতির্বিজ্ঞানীদের একটা ধারণা ছিল কি 360 দিনে 1 বছর হয়। কদিনে 1 বছর? 360 দিনে। ব্যাপারটা কিন্তু এমন না যে আমরা বলতেছি 360 দিনে, আমরা জানি 365 দিনে 1 বছর বা 365-র চেয়েও কিছুটা সময় বেশি লাগে, যে জন্য আমরা 4 বছর একটা লিপ ইয়ার পাই। কিন্তু কোনো এক সময় ধারণাটা ছিল যে 360 দিনে 1 বছর। এখন এই 360কে কি করা হলো, একটা সংখ্যা ধরে নিয়ে একটা বিন্দুকে কি করা হলো, সমান সমান 360টা অংশে বিভক্ত করা হলো। অর্থাৎ প্রথমে আমরা এইভাবে ভাগ করলাম, তাহলে সমান সমান 4টে হলো, তাহলে একটি হলো 90 ভাগ, এটা তাহলে হলো 90 ডিগ্রি। এখন এটাকে যদি আমরা সমান সমান 90টা অংশ বিভক্ত করি, তাহলে পাওয়া যাচ্ছে কি 1 ডিগ্রি। তাহলে কি পাওয়া যাচ্ছে 1 ডিগ্রি। আবার এই 1 ডিগ্রিকে আমরা কি করতেছি, আবার সমান 60টা অংশে বিভক্ত করতেছি, তাহলে পাচ্ছি আমরা 1 মিনিট। আবার এই 1 মিনিটকে আমরা সমান 60টা অংশে বিভক্ত করতেছি, তাহলে আমরা কি পাচ্ছি 1 সেকেন্ড। এটা হচ্ছে জ্যামিতিক কোণের একটা ধারণা। আচ্ছা, এইভাবে আমরা কত ডিগ্রি পেলাম? 360 ডিগ্রি পেলাম। এই জন্য আমরা অনেক ক্যালকুলেশন আমরা ধরে নিচ্ছি বিন্দু কোণ হচ্ছে 360 ডিগ্রি। আমরা এটাকে কি ধরতেছি 360 ডিগ্রি। তাহলে আমাদের যে আলোচ্য বিষয় ছিল সেটা হচ্ছে কি, যে জ্যামিতিক কোণের মান কত থেকে কত ডিগ্রি হতে পারে। হ্যাঁ, জ্যামিতিক কোণের মান আমরা 0 ডিগ্রির বেশি আর হাইস্ট ধরে নিতে পারি 360 ডিগ্রি। এর মধ্যে সীমাবদ্ধ, এর বাইরে হয় না। আর জ্যামিতিতে 0 ডিগ্রি কোণের ধারণাটা নাই। এ হলো জ্যামিতিক কোণের মোটামুটি একটা কনসেপ্ট বা ধারণা, যেটা আমরা জ্যামিতিতে ব্যবহার করে থাকি। এখন কথা হচ্ছে যে ত্রিকোণমিতির কোণের ধারণাটা আসলে কি। আমরা যে ত্রিকোণমিতিক অনুপাতটা নির্ণয় করি, এটা তো কোণ এবং বাহুর একটা অনুপাত সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, কিন্তু এটা আসলে মূল ধারণা আসলে কি ত্রিকোণমিতিতে কোণের ধারণাটা, এখন আমরা সেটা দেখি। ত্রিকোণমিতির যে বিষয়টা সেটা হচ্ছে ওএ কে আমরা ধরে নিচ্ছি একটা নির্দিষ্ট একটা রশ্মি বা রেখা। এটা কিন্তু হবে নির্দিষ্ট, এটা কি হবে নির্দিষ্ট, নির্দিষ্ট বা স্থির। ওই রশ্মিটা কি হবে নির্দিষ্ট বা স্থির, অর্থাৎ ওই রশ্মিটা অবস্থান ঠিক থাকবে, এটা অবস্থান পরিবর্তন করবে না। এখন অপর একটি রশ্মি আমরা ধরে নেই হচ্ছে ওপি। অপর একটি রশ্মি কি ধরে ওপি। এই ওপি রশ্মিটা হবে ঘূর্ণায়মান, অর্থাৎ এই রশ্মিটা ঘুরবে, এই রশ্মিটা কিন্তু স্থির থাকবে না, এই রশ্মিটা ঘুরবে। এখন ওপি রশ্মি যদি আমরা ঘুরতে থাকে বা আমরা ঘুরাইতে থাকি বা ও নিজে ঘুরতে থাকে, সেক্ষেত্রে কি হতে পারে, তার অবস্থান পাল্টাবে। অর্থাৎ ওকে কেন্দ্র করে ঘুরবে, অবস্থান পাল্টে গেল, ওপির এটা আরেকটা অবস্থান আসলো। অর্থাৎ এক কোণ ছিল এটা, এখন কোণ হয়ে গেল এরকম, আবার ঘুরলো, আবার কত ঘুরতেছে। এখন দেখা যায় এভাবে যে ঘুরতেছে, এই যে ঘুরতেছে, ঘুরে এক ঘুরলো কত হলো 360 ডিগ্রি, আবার ঘুরলো কত হলো 720 ডিগ্রি। অর্থাৎ এইভাবে যদি সে ক্রমাগত ঘুরতে থাকে, তাহলে কিন্তু শত শত থেকে হাজার হাজার বা লক্ষ লক্ষ ডিগ্রিও কোণ উৎপন্ন হতে পারে। এটা হলো একটা ধারণা।
তাহলে আমরা কি পাচ্ছি যে ত্রিকোণমিতির যে কোণের যে ধারণা, যেহেতু একটা ঘূর্ণায়মান রশ্মি এবং একটা স্থির রশ্মির সাপেক্ষে আমরা ত্রিকোণমিতিক কোণের ধারণাটা এস্টাবলিশ করি বা দাঁড় করানো হয়েছে, সেক্ষেত্রে কি হচ্ছে যে ত্রিকোণমিতিক কোণের শেষ সীমাটা অসীম পর্যন্ত বলা যেতে পারে। শেষ সীমা কি হবে? অসীম পর্যন্ত হবে, কেননা ও ওই ঘূর্ণায়মান রশ্মিটা যতবার ঘুরবে তত কোণের মান বৃদ্ধি পাবে। পূর্ণ একবার ঘুরলে 360 ডিগ্রি করে বৃদ্ধি পাবে। এইভাবে যদি শতবার ঘুরে তাহলে তো মানে ধরে নেওয়া যাচ্ছে বা বোঝাই যাচ্ছে যে কত হাজার ডিগ্রি বা লক্ষ ডিগ্রি কোণ উৎপন্ন হতে পারে। এটা হলো একটা ধারণা। আর আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু ঘূর্ণায়মান রশ্মি, তাহলে কি হতে পারে? এখন একটি অপরটির উপর পতিত হতে পারে। কি? একটি অপরটির উপর সমাপতিত, অর্থাৎ ওপি যদি ও এর উপরে পতিত থাকে তখন কিন্তু আমরা 0 ডিগ্রির ধারণাটা আমরা পেয়ে যাই। আমরা জ্যামিতিক কোণের কথা যখন আলোচনা করলাম তখন আমরা কি বললাম যে জ্যামিতিতে এই ধারণাটা দাঁড় হয়নি বা দাঁড় করানো হয়নি যে যে রশ্মি দুটো দিয়ে কোণের ধারণাটা দাঁড় করানো হয়েছে, রশ্মি দুটো একটি অপরটির সাথে মিলে যাবে বা সমাপতিত হয়ে এক রশ্মি হয়ে যাবে। এই জন্য জ্যামিতিতে 0 ডিগ্রি কোণের ধারণাটা আসেনি। কিন্তু ত্রিকোণমিতিতে যেহেতু একটি রশ্মি স্থির, এটা ঠিক আছে, কিন্তু অপর রশ্মিটা কি? ঘূর্ণায়মান। তা এটা তো হতেই পারে যে এই রশ্মিটা একটার সাথে মিলে গেল, যদি মিলে যায় ওপি যদি ও এর সাথে মিলে যায়, অর্থাৎ এখান থেকেই ওপিটা তার যাত্রা শুরু করলো, এটা হতেই পারে। সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে কিন্তু কোণের মানটা হবে 0 ডিগ্রি। এই জন্য ত্রিকোণমিতিতে আমরা 0 ডিগ্রি কোণের ধারণা পাই, জ্যামিতিতে পাই না। আর শেষ সীমাটা অসংখ্য ডিগ্রি বা অসীম পর্যন্ত ডিগ্রি হতে পারে। শেষ সীমা আমরা জানি না যে আসলে কত ডিগ্রি পর্যন্ত ত্রিকোণমিতিক কোণের ধারণা করা যেতে পারে। এই তো গেল একটা বিষয়। তাহলে আমরা জ্যামিতিক কোণ এবং ত্রিকোণমিতিক কোণের যে ধারণাটা কি পেলাম? এটা পেলাম যে জ্যামিতিক কোণটা হচ্ছে দুইটি রশ্মির মিলিত স্থানে কোণ তৈরি হলো, এটা জ্যামিতিক কোণের ধারণা। আর ত্রিকোণমিতিক কোণের ধারণা হচ্ছে একটা রশ্মি স্থির থাকবে আর অপর একটি রশ্মি ঘূর্ণায়মান থাকবে। এই ঘূর্ণায়মান রশ্মির বিভিন্ন অবস্থানের জন্য বিভিন্ন কোণের পাওয়া যাবে। এখন এই কোণের মানটা 0 ডিগ্রি থেকে অসীম ডিগ্রি পর্যন্ত হতে পারে। এটা হলো ত্রিকোণমিতিক কোণের ধারণা। এখন জ্যামিতিতে আরেকটি বিষয় আছে, জ্যামিতি আর ত্রিকোণমিতিক কোণের মধ্যে পার্থক্য। জ্যামিতিতে ঋণাত্মক কোণের ধারণাটা আসে না বা পাওয়া যায় না। আমরা জ্যামিতিতে কখনোই দেখি না যে -30 ডিগ্রি বা -60 ডিগ্রি এই ধরনের কোণ আছে, কিন্তু ত্রিকোণমিতিতে এই ধনাত্মক এবং ঋণাত্মক দুই প্রকার কোণেরই ধারণা পাওয়া যায়। এখন আমরা দেখব যে এই ধনাত্মক এবং ঋণাত্মক এই দুই ধরনের কোণের ধারণা যে ত্রিকোণমিতিতে কিভাবে এস্টাবলিশ হলো বা পাওয়া গেল। এখন কথা হচ্ছে যে ও এ তো একটা স্থির রশ্মি আর ওপি হচ্ছে কি? ঘূর্ণায়মান রশ্মি। এখন আমরা খেয়াল করে দেখি, এই যে তীরটা দেওয়া হলো, এই তীরটা যদি আমরা খেয়াল করি যে ঘোরার দিকটা, সেটা হলো ঘড়ির কাঁটার বিপরীত দিক। এটা কোন দিক হচ্ছে? ঘড়ির কাঁটার বিপরীত দিক। অর্থাৎ ওপি রশ্মি অর্থাৎ ঘূর্ণায়মান রশ্মিটা যখন ঘড়ির কাঁটার বিপরীত দিক দিয়ে ঘুরতে থাকবে তখন পাওয়া যাবে ধনাত্মক কোণ। ঘড়ির কাঁটার বিপরীতে, ঘড়ির কাঁটার বিপরীতে, ঘড়ির কাঁটার বিপরীতে যখন ওপি রশ্মি ঘুরতে থাকবে তখন আমরা কি পাবো? ধনাত্মক কোণের ধারণা পাবো। কোন পাই? ধনাত্মক কোণ। তাতে আমি বোঝা যাচ্ছে যে এখন যদি ওপি বা ঘূর্ণায়মান রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে ঘোরে, অর্থাৎ এই দিক দিয়ে যদি ঘোরে, ঘড়ির কাঁটার দিকে ঘোরে, ঘড়ির কাঁটার দিকে, সেই ক্ষেত্রে আমরা পাবো
ঋণাত্মক কোণের ধারণা। সেক্ষেত্রে আমরা কি পাবো, ঘড়ির কাঁটার দিকে ঘুরলে পাবো ঋণাত্মক কোণের ধারণা, আর ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরলে পাবো ধনাত্মক কোণের ধারণা। এটা এই যে ঋণাত্মক কোণের ধারণা বা ধনাত্মক কোণের ধারণা, যে ধারণাটা এটা পাওয়া যাচ্ছে আসলে যে ত্রিকোণমিতিক কোণের যে ধারণাটা যেভাবে দাঁড় করানো হয়েছে সেটার উপর ভিত্তি করে কিন্তু পাওয়া গেল। কারণটা কি, জ্যামিতিতে দুইটা রশ্মি কি হচ্ছে, তার অবস্থান পাল্টাচ্ছে না, দুটো রশ্মি মিলিত হচ্ছে, কোণ উৎপন্ন হচ্ছে। যেহেতু তার অবস্থান পাল্টাচ্ছে না, ওই যার যা অবস্থানে ঠিক থাকতেছে, এই জন্য এখানে শুধুমাত্র ধনাত্মক কোণই পাচ্ছি, ঋণাত্মক কোণের ধারণাটা আসতেছে না। কিন্তু ত্রিকোণমিতিতে যে যে ধারণাটা আমরা ব্যবহার করছি এখানে, যে ওই হলো স্থির, ওপি হলো ঘূর্ণায়মান, আর ওপি যেহেতু ঘূর্ণায়মান রশ্মি, ও ঘুরতেছে, কারণ ও তো শুধু ঘড়ি কাঁটার বিপরীতে ঘুরবে এমন তো না, ঘড়ি কাঁটার দিকেও তো ঘুরতে পারে। একটা ঘূর্ণায়মান রশ্মি বা একটা ঘূর্ণায়মান বস্তুকে সে আমাদের দুই দিক দিয়েই ধারণা করতে পারে যে সে দুই দিক দিয়েই ঘুরতে পারে, অর্থাৎ ওপি রশ্মিটা ঘড়ি কাঁটার বিপরীতেও ঘুরতে পারে, ঘড়ি কাঁটার দিকেও ঘুরতে পারে। তা সুতরাং যেহেতু ভিন্ন দিক, তাহলে এখানে যেহেতু দুটি ভিন্ন ধারণা পাওয়া যাবে, এটাই স্বাভাবিক। আর যেহেতু একটা দিককে আমরা বলতেছি প্লাস বা ধনাত্মক, তাহলে তো স্বাভাবিকভাবে চলে আসে তার বিপরীত দিকটা হবে ঋণাত্মক। অনেকটা হলো সংখ্যা রেখার মতো, শূন্যের ডান দিকে গেলে হয় প্লাস, শূন্য থেকে বাম দিকে ধারণা নিয়ে আসলে হয় মাইনাস, যেটা আমরা বীজগণিতে হরার মাসায় করে থাকি। ঠিক এরকম ধারণাটাই এখানে ত্রিকোণমিতিতে চলে আসলো, কি যে স্থির রশ্মির মানে দিক থেকে বা স্থির রশ্মিকে যদি সে খেয়াল করে বা সাপেক্ষে সে যদি ঘড়ি কাঁটার বিপরীত দিক দিয়ে ঘোরে তাহলে আসবে ধনাত্মক কোণ, আর ঘড়ি কাঁটার দিকে যদি ঘোরে তাহলে আসবে ঋণাত্মক কোণ। এইভাবে আমরা ত্রিকোণমিতিতে ধনাত্মক কোণ ঋণাত্মক কোণের ধারণা পাই। কিন্তু জ্যামিতিতে এই ধরনের যেহেতু কোনো বিষয় নাই, এই জন্য জ্যামিতিতে নর্মালি ধনাত্মক কোণেরই ধারণা আছে, ঋণাত্মক কোণের ধারণা নাই। এই হচ্ছে আমাদের জ্যামিতিক কোণ এবং ত্রিকোণমিতিক কোণের ধারণা এবং তাদের পারস্পরিক যে পার্থক্য আমরা যেটা আজকে আলোচনা করলাম, এই হলো তাদের পার্থক্য। তো আজকে আমাদের যে আলোচ্য বিষয় জ্যামিতিক কোণ এবং ত্রিকোণমিতিক কোণ এবং ত্রিকোণমিতিক ধনাত্মক এবং ঋণাত্মক কোণ আমরা মোটামুটি আলোচনা করলাম। এর পরবর্তী ক্লাসগুলোতে এই যে জ্যামিতিক যে কোণ বা ত্রিকোণমিতিক কোণের যে বিষয়টা, বিশেষ করে ত্রিকোণমিতিক কোণের যে বিষয়টা, এই কোণের যে ধারণাটা ধনাত্মক কোণ বা ঋণাত্মক কোণ বা শত শত বা হাজার হাজার ডিগ্রি যে কোণ হচ্ছে, এটা কিভাবে ত্রিকোণমিতিক অনুপাতের মানের প্রভাব ফেলে, সেটা আমরা পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করব। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।